আসসালামু আলাইকুম। শুধুমাত্র মোস্তাফিজের কারণে তারা আপনার লেগ স্পিন দিয়ে প্র্যাকটিস করে। সো লেগ স্পিনার দিয়ে মানে প্র্যাকটিস করতেছে ভাই, কারণ মোস্তাফিজের যে বল এবং যে কাটার সেগুলোকে আপনার ফেস করার জন্য একটা লেগ স্পিনারের বড্ড বেশি প্রয়োজন। এবং এর বাংলা আপনার সবকিছুর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গড গিফটেড বলে একটা কথা আছে, যেটা কিনা মোস্তাফিজের মধ্যে আছে আর কারোর মধ্যে নাই। গড গিফটেড বলতে আপনার ফাস্ট বলার বল আপনার কাটার করবে এরকম বলার এখন পর্যন্ত আপনি দেখেন নাই। হ্যাঁ, কাটার করে, কিন্তু 120 থেকে 125 কিলোমিটার গতিতে এরকম আপনার কেউ কাটার করতে পারে না উইদাউট এনি ফিজ। সো মোস্তাফিজ ছাড়া এই ধরনের কেউ করতে পারে না। সো এবং যে ধরনের পিচ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে সার্ভার করতে হবে প্রত্যেকটা ব্যাটসম্যানকে, এবং সেক্ষেত্রে মোস্তাফিজ কতটা ভয়ঙ্কর হবে অস্ট্রেলিয়ার জন্য সেটাই দেখার পালা। এবং সের পরিপ্রেক্ষিতে মোস্তাফিজুর রহমানের পরিপ্রেক্ষিতে যেটা কিনা আপনার তারা এখন লেগ স্পিনার দিয়া প্র্যাকটিস করতেছে। সো এই প্র্যাকটিস করার একটা কারণ হচ্ছে মোস্তাফিজের জন্য একটা মানে এইভাবেই বলতেছিলেন আপনার মিচেল স্টার্ক, এবং সাথে ছিলেন ডেভিড ওয়ার্নার, এই দুইজন পরামর্শ দেয়। এবং ডেভিড ওয়ার্নারের এক ধরনের ফ্রেন্ড আপনার মুস্তাফিজুর রহমান, সে জানে মুস্তাফিজ কতটা ভয়ঙ্কর। 2016 সালে আইপিএলে তারা একসাথে খেলেছিলেন ডেভিড ওয়ার্নার এবং মুস্তাফিজুর রহমান। সেই আইপিএল এর স্মৃতি হিসেবে সিলেট সিক্সার্স এর হয়ে তারা খেলছিলেন একসাথে। তারপর থেকে তো আর কোনো কথা নাই, তারপর থেকে জাস্ট জাদু আর জাদু। সো মোস্তাফিজকে আটকানোর জন্য লেগ স্পিনার এনে তারা প্র্যাকটিস করতেছে। সো অ্যাডাম জাম্পা বলেন, আরো কিছু কিছু বামাতি বলার আছে, তাদেরকে প্র্যাকটিস করায় মানে ওর মানে একটা কথা চিন্তা করছেন ভাই, কিভাবে কি সম্ভব। সো আমি বলবো যে ভাই বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়ার বিপক্ষে কয় উইকেট পাবে, প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো, আমি একটু দেখতে চাই ওরা এত ভয়ের পাওয়ার কি হইলো ভাই এখানে। কারণ মোস্তাফিজ কতটা ভয়ঙ্কর সেটা জাস্ট ওই সময় দেখছেন যে 19তম ওভারে এসেও তিনি মেডেন ওভার দিয়ে যায়, এইটা কোনো কথা ভাই। মোস্তাফিজুর রহমান আসলে ভাই আমাদের একটা সময় তো তামিম ইকবাল বলছিল যে ভাই আইপিএল এর আগে মোস্তাফিজুর রহমান বাংলাদেশ দল থেকে বাদ পড়ে যায়। তারপরে আইপিএল এ চান্স পায়, অনেকে ভেবেছিল যে ভাই না, ও তো চান্সই পাবে না আপনার চেন্নাই সুপার কিংসে, কিন্তু ধোনি ট্রাস্ট করছে, বিলিভ করছে, তার কারণে তিনি আবার আইপিএল এ খেলছে। এবং প্রথম ম্যাচ ফার্স্ট ম্যাচ, এই প্রথম ম্যাচ থেকেই তিনি আইপিএল এ খেলছে এবং কি করছে সেটা তো আপনারা সবাই দেখছেন। প্রথম ম্যাচে 4 উইকেট, তারপর 2 উইকেট, 2 উইকেট, 2 উইকেট, 1 উইকেট, এরকম নিতে নিতে একটা পর্যায়ে চলে গেছিলেন একদম শীর্ষ টপ উইকেট টেকারের মধ্যে। কিন্তু আনফরচুনেটলি তাকে আবার আসতে হয় এবং আইপিএল থেকে মানে আইপিএল থেকে চলে আসতে হয়। আইপিএল যদি পুরোটা খেলতে পারতো দেখতেন যে টপ উইকেট টেকার হয়ে যেত। আপনি কি মনে করেন টপ উইকেট টেকার হইতো কিনা, প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো। আমিও তো দেখতে চাই আপনার মনে কি ঘুরতেছে। এখন কথা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান, এই 4টা দলের বিপক্ষে বাংলাদেশের খেলা, এবং সুপার 8-এ বাংলাদেশ কয়টি ম্যাচ জিততে পারে আপনার কি মনে হয়, এবং কয়টি ম্যাচ জিতলে তিনি সেমিফাইনাল? বেশি না ভাই, 2টা ম্যাচ যদি জিততে পারে এই 4টা ম্যাচের মধ্যে, হ্যাঁ 3টা ম্যাচের মধ্যে যদি 2টা ম্যাচ জিততে পারে তারা সেমিফাইনাল চলে যাবে এবং ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কি মনে করেন বাংলাদেশের জার্নি কতটুকু পর্যন্ত হতে পারে, সেমিফাইনাল নাকি সুপার 8? প্লিজ কমেন্ট করে জানাই দেন, এবং ইভেন ফাইনালও হইতে পারে। সো প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, এখন কথা হচ্ছে বাংলাদেশ জিতবে কি জিতবে না, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। হ্যাঁ, বাংলাদেশ জিতবে, কারণ যেখানে খেলা হবে সেখানে একটা স্পিন পিচ, যারা আগে ব্যাটিং করবে তাদের জন্য খুবই দুর্ভাগ্য, এবং যারা আগে বোলিং করবে তাদের জন্য সৌভাগ্য। সো আপনি কি মনে করেন বাংলাদেশ জিতবে নাকি হারবে, প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, এই পুরো টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে আপনি কাকে বেশি মিস করতেছেন, কোন প্লেয়ারটাকে মিস করতেছেন, প্লিজ কমেন্ট করে জানাই দেন তো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।